হিরো আলম তো আপনার দেখতেছেন কয়েকদিন আগে কোরআন শরীফ শুয়ে বলতেছে, আমার বউ আমার বাবার খেদমত করে নাই, এই জন্য আমি আমার বউকে তালাক দিলাম, বয়কট করলাম। জনগণ বাহবা দিতেছে, মাশাআল্লাহ ছেলেটা খুবই ভালো। ও বলতেছে 10 মাস 10 দিন বাবা গর্ভে রাখছে। তো আসলে এই জায়গায় মা হবে, ও বাবা বলে ফেলে। ওইটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে যে হিরো আলমে কি বললেন যে 10 মাস 10 দিন বাবা আমাকে গর্ভে রেখেছিলেন। আসলে বাবা না, এই জায়গায় 10 মাস 10 দিন মা আমাকে গর্ভে রেখেছিলেন। তো বাবার সেবা করে নাই, বাবার খেদমত করে নাই, এই জন্য তার স্ত্রীকে হিরো আলম তালাক দিয়ে দিল। যে এরিয়া মনি আর চলবে না, এর আমি তালাক দিয়ে দিলাম। ও কেন আমার বাবার সেবা করলো না, এই জন্য স্ত্রীকে তালাক দিয়েছেন। আর তার গুরুতর অভিযোগ হলো আমাকে বাদ দিয়ে কেন আরেকটা ছেলের সাথে আমার স্ত্রী নাচানাচি করলো, লাফালাফি করলো, এই জন্য মূলত স্ত্রীকে তালাক দিয়েছে। আমরা বলতে চাই ভাই, আপনার উদ্দেশ্য যদি ভালোই থাকে তাহলে অন্য পুরুষের সাথে নাচলেও আপনার বিবির যেরকম গুনাহ হবে, আপনার সাথেও কন্টেন্ট তৈরি করার জন্য ইউটিউবে নাচানাচি করবে, ফেসবুকে নাচানাচি করবে, ওই একই গুনাহ হবে। কথা বলে ঠিক কিনা? আর যারা স্বামী হয়ে বউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করে, নাচানাচি করে, এদের চাইতে নির্লজ্জ বেহা আর সমাজে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? সামান্য কিছু ডলারের জন্য, সামান্য কিছু টাকার জন্য বউকে আপনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবেন আর পুরো পৃথিবীবাসীকে দেখাবেন, ভিডিও তৈরি করবেন, সেখান থেকে ভিউ বাণিজ্য করে কিছু টাকা পকেটে তুলবেন। তো এই জন্য হিরো আলমকে বলতে চাই, যদি সত্যি আপনার নিয়ত এরকম থেকে তাকে কোরআন শুয়ে বললেন, বউকে তালাক দিলেন, এরপরে যে বউটারে বিয়ে করবেন তারা অবশ্যই পর্দায় রাখবেন, তারে যেন সোশ্যাল মিডিয়ায় দেখা না যায়, তাহলে বোঝা যাবে সত্যিকারের বীর পুরুষ আসলেই হিরো আলম একটা রিয়াল হিরো। কথা ঠিক কিনা? কিন্তু আবার যদি আরেকটা বিয়ে করে সেখানেও কন্টেন্ট তৈরি করা হয়, লাফালাফি করা হয়, নাচানাচি করা হয়, তাহলে বলবো আপনার এই বাবার খেদমতের জন্য বউ তালাক দিয়ে বীর পুরুষ সাজার কোনো প্রয়োজনই ছিল না। কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, যারা সোশ্যাল মিডিয়াতে বইয়ের ছবি ছাড়েন ফেসবুকে বিভিন্ন ভাবে, ওই যে আমি যে বললাম যে কুরবানি কিনতে যায়, সেখানে যুবকেরা সেলফি তোলে, একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, বাবার সাথে আজকে কুরবানির হাটে কুরবানি কেনার জন্য এসেছি। যেই গরুটা দরদাম করা হয়, মনে করেন 1,25,000 বা 30,000 টাকা, ওই গরুর যখন দরদাম করা হয় দেখবেন গরুর একটা ছবি তুলে ওই সময় পোস্ট করে। আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি আমরা এসে গেছি কুরবানি কেনার জন্য। আমরা গরুর যে মালিক সে চাইতেছে 1,50,000 টাকা, আমরা 1,30,000 বলেছি। ফেসবুক বন্ধুরা একটু দোয়া করেন যাতে এর মাঝামাঝি একটা অপশনে 1,42,000 হোক 35 হোক, এর মধ্যে যেন আমরা কুরবানিটা কিনতে পারি। মানে দরদাম কত টাকা হয়েছে সেইটাও ফেসবুকে পোস্ট করে, এরকম লোক আছে না নাই? তাদের উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। এদের কুরবানি কি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য নাকি লোক দেখানোর জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওই জন্য আমি প্রথমে আলোচনা শুরুতেই বললাম যে কুরবানি দাতাদের 1 নাম্বার নিয়ত সহি থাকতে হবে। 1 নাম্বার নিয়তটা শুদ্ধ থাকা লাগবে, পরিষ্কার নিয়ত থাকা লাগবে যে আমি আমার কুরবানি দিতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা কুরবানি দেবেন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিয়তটাকে পরিষ্কার করেন। কুরবানি ছেলে মেয়ের জন্য না, যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে। আমি যদি কুরবানি না দিই জামাই বাড়িতে কি পাঠাবো, কুরবানি যদি না দিই ঈদের দিনে কি খাবো, এইরকম চিন্তা ভাবনায় যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানির গোশত খাওয়া হবে। নিয়তটা আপনি খাওয়ার জন্য করেছেন, আপনার নিয়ত যেমন কুরবানিও হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? আপনার নিয়ত হলো লোক দেখানোর জন্য আপনি কুরবানি দিতেছেন, রাগ করতেছেন আপনারা? লোক দেখানোর জন্য কুরবানি দিতেছেন, আপনার নিয়ত যেইটা ওইটা আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার তো ছেলে মেয়েকে খুশি করা, আপনি কুরবানি দিন একটু গোশত খাবেন এই আশায় কুরবানি দেয়া। আসলে মূলত আমি আমার সন্তানকে খুশি করার জন্য কুরবানি দেব না, আমি আমার গ্রামের লোককে খুশি করার জন্য কুরবানি দেব না, জামাই বাড়িতে রান গোশত পাঠাবো এই জন্য কুরবানি দেব না। আমার উদ্দেশ্য হলো আমি আমার রব আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব। ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমি তোমার অন্তরের কুরবানিটা কবুল করব, তোমার অন্তরের নিয়তটাকে আমি আল্লাহ তাআলা কবুল করব। এইজন্য আপনার আমার নিয়ত পরিষ্কার থাকা লাগবে। আমাদের অন্তর থেকে যেন এই অনুভূতিটা জাগ্রত হয় যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি দিতেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করো, রবির উদ্দেশ্যেই কুরবানি করো। আমাদের জীবনের সব কুরবানি হবে কার জন্য? কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তাহলে গ্রামের লোককে দেখানোর জন্য কুরবানি নয়, সন্তানদেরকে গোশত খাওয়ানোর জন্য কুরবানি নয়, কুরবানি হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আগে খাওয়ার নিয়ত করেন কেন? হ্যাঁ, কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোশত হবে, সুটের গোশতটা স্বাদ হবে না ঠ্যাঙ্গের গোশতটা স্বাদ হবে, এগুলো নিয়ে আবার পিছনে রান দেখে আর বলে এই এক রানে 2 মণ গোশত হবে, তার মানে 80,000 টাকা দিয়ে গরু কিনছি, এক রানে 2 মণ, 2 রানে কত মণ, এরকম হিসাব নিকাশ যদি আপনি আমি করি, আমাদের এই কুরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। খালি গোশত খাওয়া হবে, আল্লাহর খুশির জন্য এই কুরবানি হচ্ছে না। কথা কি বোঝা যায়? তো নিয়তটাকে পরিষ্কার করেন। আমাদের উদ্দেশ্যই থাকে যে একটু বড় সড়ো গরু কিনবো যাতে 6 মাস গোশত না কেনা লাগে। তাহলে কি হইল? বড় সড়ো একটা গরু কিনে যাতে ওই কুরবানির গোশত দিয়ে ছেলে মেয়ের বিয়ে পারি দেওয়া যায়, নাকি বলেন? এইরকম ধান্দায় যদি আমরা কুরবানি দেই, এই কুরবানিগুলো হবে না। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী গরিব মানুষ, 6 মাস 1 বছরে 1 কেজি গোশত কেনার সামর্থ্য নাই, তারপরে ঈদের আনন্দে ঈদুল আজহার দিনে দেখবেন ওই মানুষটা সামান্য আদা রসুন বাইটা, মশলা বাইটা একটু নিয়া অপেক্ষায় বসে আছে, হারে মশলা রেডি হয়ে গেছে, সামান্য আদা রসুন বাইটা, মশলা বাইটা রেডি হয়ে বসে আছে। গ্রামের যদি কেউ 2-4 টুকরা দেয়, সেটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। মা বাবা যখন গরিব মানুষ মশলা নিয়ে বসে থাকে, ছোট্ট সন্তানগুলো না বুঝে যখন বলে মা মশলা রেডি, কই গোশত তো আসে না, রান্না তো শুরু হয় না, মা বাবা তখন সান্ত্বনা দিয়া বলে বাবা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, এই কিছুক্ষণ পরে চলে আসবে। আপনার সামান্য হাফ কেজি 1 পোয়া গোশত পাওয়ার আশায় ওই গরিব মানুষ মশলা বাইতে বসে আছে, আর আপনি ধনী মানুষ গোশতটাকে ভাগ করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নাম উচ্চারণ করে যে পশুটাকে তুমি কুরবানি করলা, জবাই করলা, এই কুরবানির পশুর গোশত তুমিও খাও, এখান থেকে তুমি খাইতে পারো, তুমি নিজে আহার করতে পারো। আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, জবাই করার পরে তুমি নিজে আহার খাইবা, এখান থেকে কুরবানির গোশত তুমি খাইবা। দুস্থ যারা আছে, গরিব মানুষ, অভাবগ্রস্ত, এই মানুষদেরকে খাওয়াবা। সমাজের মধ্যে যারা মিসকিন দরিদ্র আছে, ফকির সায়েল, চাইতে পারে না, এদেরকেও তুমি দিয়ে আসবা। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফাকির। কুরবানির পশু জবাই করার পরে এখান থেকে তোমরা নিজেরা আহার করো, দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। একা খাওয়ার নাম কুরবানি নয়। ওই গরিব মানুষটা মশলা বাইটা বসে আছে, আর আপনি হুজুরের কাছে স্লিপ দিচ্ছেন, ইমাম সাহেব কতদিন ফ্রিজে গোশত রেখে খাওয়া যায় একটু বলবেন। নতুন একটা ডিপ ফ্রিজ কিনেছেন কুরবানির গোশত খাওয়ার আশায়, আর আপনার প্রতিবেশীর বাড়িতে হাফ কেজি গোশত পৌঁছাইতে পারলেন না। ঈদের দিনে বিকেল বেলা খাওয়ায়া নিশ্চিন্তপুর বাজারে যা ঠান্ডা খাইতেছেন, আর একটা লম্বা কাঠি নিয়ে দাঁত খিলল করে বলতেছেন আমার কুরবানির দিনের গোশত খাইতে সেই মজা লাগে, 1.5 কেজি খাইছি, 2 কেজি খাইছি। আর আপনার প্রতিবেশীর বাড়িতে 1 টুকরা 2 টুকরা গোশত পৌঁছাইতে পারলেন না। আপনার এমন কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ওই যে গরিব মানুষ মশলা বাইতে বসে আছে, আপনার এই গ্রামে 20 জন গরিব মানুষ, দরিদ্র মানুষ কুরবানি দিতে পারেনি, ওরে আগে খাওয়া, ওরে আগে দিয়া। ফ্রিজে রেখে খাওয়া যায় কতদিন, সেই ফতুয়া পরে কবে? আগে বন্টন করে, মানুষকে দেন, আগে ত্যাগ করতে শেখেন। কুরবানি আপনাকে ত্যাগ করতে শিখায়, উৎসর্গ করতে শিখায়, বিলিয়ে দেওয়া শিখায়, বন্টন করা শিখায়, সবার মুখে হাসি ফুটানো শিখায়। আর আপনি ডিপ ফ্রিজ কিনে রাখছেন আহা বাঁচার জন্য। যদি একটু গরিব মানুষ চাইতে আসে, আরে ভাই সব দেওয়া শেষ, কি এক ঝামেলা, বাড়িতে মানে মারবি মনে হয়, ধরে মারবি, আরে